রেলওয়েকে চিঠি দেওয়া হলো পরিবহন দপ্তরের পক্ষ থেকে। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষে দেওয়া এই চিঠিতে রেলওয়েকে জানানো হয়েছে যে সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার কথা মাথায় রেখে যাতে রেলওয়ের পক্ষ থেকে আরও ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হয় এমনই আবেদন রাখা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে ঠিক কি আবেদন পরিবহন দপ্তরের? পরিবহন দপ্তরের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে এই যে পরিবর্তিত হলো আমাদের মাধ্যমিকের যে ডেট, তার পরিবর্তে যাতে প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী নিজ নিজ এই পরীক্ষা সেন্টারগুলোতে পৌঁছানোর ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, এক্সট্রা ট্রেন দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ভারতীয় রেলের কাছে। এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকেও একাধিক বাস এক্সট্রা দেওয়া হচ্ছে, বিশেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে, যাতে পরীক্ষার্থীরা বিভিন্ন রুটে তারা যেতে পারে। তাদের বন্দোবস্ত হচ্ছে এমনকি লোকাল এলাকাগুলো যেগুলো রিমোট এলাকা, সেই এলাকাতেও যে সমস্ত লোকাল সার্ভিসগুলো রয়েছে, প্রাইভেট বাস থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে, এই যে বিষয়গুলো, এগুলোকেও প্রত্যেকটি এলাকার পরিবহন বিভাগকে বলা হয়েছে পুলিশের সঙ্গে কথা বলে যাতে তারা সেগুলোকে অ্যাভেল করতে পারে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ঝঞ্ঝাটে তারা যাতে পরীক্ষার সেন্টারগুলিতে পৌঁছতে পারে সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কি বলছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শোনাবো। প্রতি বছরের মতো পরিবহন ব্যবস্থার যাবতীয় পরিষেবা আমরা দেব পরীক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য, যাতে পরীক্ষা সেন্টারে পৌঁছানো এবং পরীক্ষা শেষে বাড়ি ফেরার কোনো অসুবিধা না হয়। এবার সময়টা একটু এগিয়ে আনা হয়েছে, সমস্যা নেই, একটুও সমস্যা নেই, কারণ এই সকাল 10টা থেকে পরীক্ষা আগে ছিল, আমরাও দিয়েছি, আমরাও সকাল 10টায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাঝখানে আগের সরকারের আমলে শুধু সময়টাকে 12:30 করেছিল, এবার আবার 10টাতেই পরীক্ষা হচ্ছে। ফলে সকাল 5টা থেকে শুরু করে 10টা পর্যন্ত সারা বাংলা জুড়ে রেল, মেট্রো রেল এবং আমাদের বাস পরিষেবা এবং জলপথ পরিবহনের যত ভেসেল, লঞ্চ আছে এবং একেবারে লোকাল লেভেলে যে গাড়িগুলি আছে, ট্রেকার বলুন, অটো বলুন, টোটো বলুন, সবাইকে সংযুক্ত করা হচ্ছে এবং ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে। বছরের মতো